নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হোলি স্পেশাল ছানার পায়েস বানিয়ে দেখাবো আপনাদের। আর আপনারা খুব সহজভাবেই এই রকম ছানার পায়েস বানিয়ে নিতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। ছানার পায়েস বানানোর জন্য প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে। সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমুলের টোন মিল্ক 1 লিটার। এতে ছানা খুব ভালো হয়। এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ছানা কাটানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ ছানা কাটানোর পাউডার ইউজ করছি। আপনারা চাইলে ভিনিগার কিংবা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারবেন। তারপর একটু নাড়াচাড়া করলেই ছানাটা কেটে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা পুরোপুরিভাবে কেটে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আমি ছানাটাকে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি। এবার 2 থেকে 3 বার জল পাল্টে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবেই জল ছাড়তে আমি রেখে দিলাম। এবার এই দিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ ইউজ করছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। ততক্ষণ এই দিকে আমি ছানাটা ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়েছি। এবার হাতে করে ভালো করে এটা মেখে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট হাতে করে এইভাবে মেখে নিলে হয়ে যাবে। 4-5 মিনিট ছানাটাকে মেখে নেওয়ার পর ছানাটা একদম সফট হয়ে গেছে। দেখুন, এবার এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার পর ছানার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আরও 1 থেকে 1.5 মিনিট আমি ছানাটাকে
একটু হাতে করে দলে নিচ্ছি। এক দেড় মিনিট টাইম নিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই দিকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তো আমি আর একটু ঘন করে নিচ্ছি। এবার মেখে রাখা ছানা থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। দেখুন, একদম মনে হচ্ছে একটা ডোয়ের মতো, তো এই রকমই ঠিক হবে। এবার আমি ছোট ছোট লেচি কেটে একটা বল তৈরি করে নিচ্ছি। দেখুন, এই রকম আমি সাইজটা রেখেছি। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে বড় সাইজেরও বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি চেষ্টা করছি সব বলগুলো একই সাইজের বানানোর, কিন্তু ছোট বড় হয়ে গেলেও কোনো সমস্যা নেই। এইভাবে আমি সব বলগুলো তৈরি করে নেব। সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই দিকে আমি 50 গ্রাম আমুলের পাউডার দুধ নিয়েছি। এখান থেকে একটু গরম দুধ তুলে নিয়ে আমি পাউডার দুধটা গুলিয়ে নেব। এবার দুধের মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ এলাচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। আপনারা মিষ্টিটা অবশ্যই কম বেশি করে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি দুধটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি ছানার বলগুলো অ্যাড করে দেব। সেই জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আপনারা চাইলে গ্যাসের ফ্লেম লোতে রেখেও ছানার বলগুলো অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই বেশি ভালো হয়। তারপর ছানার বলগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে এটা 15 থেকে 20 মিনিট টাইম নিয়ে ছানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, ছানার বলগুলো অনেকটাই ফুলে গেছে। আমি একটু হাতায় করে দুধটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে 15 থেকে 20 মিনিট ছানাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট জাল করে নেওয়ার পর ছানার পায়েস একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর ছানার পায়েসটা ভালো করে ঠান্ডা করে তারপরেই আমি পরিবেশন করব। রেডি হয়ে গেল ছানার পায়েস। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।